এক ছিল রাজু নামের এক সরল ভোলা যাত্রী। হাসি মুখে হেঁটে যাচ্ছিল গ্রামের রাস্তা ধরে। মন ভালো, গলা দিয়ে গান। যেতে যেতে পথে পথে মজার মজার গল্প হবে। কিছুক্ষণ আগেই সে ভাবতেও পারেনি যে সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ ঝোপের আড়াল থেকে লাফ দিয়ে বেরিয়ে এলো 3 দুষ্টু ডাকাত। একজন লম্বা, একজন খাটো, আরেকজন মোটা। সবার মুখে ভয়ঙ্কর হাসি। ডাকাতরা বলে, এই যে থামো, তোমার কাছে যা আছে সব দাও। রাজু ভয় পেয়ে থমকে গেল। তার চোখ বড় বড় হয়ে উঠল। ডাকাতেরা তার ব্যাগ ছিনিয়ে নিল আর জোরে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। বেচারা রাজু ব্যথায় কাতর হয়ে রাস্তায় পড়ে রইল। ডাকাতেরা খিক খিক করে হেসে পালিয়ে গেল। রাস্তায় একা পড়ে রইল রাজু। মুখে ধুলো, হাতে ঘা, চোখে জল। সে ভেবেই পেল না কার কাছে সাহায্য চাইবে। এমন সময় রাস্তা দিয়ে এলো এক ধনী ব্যবসায়ী। চকচকে নীল পোশাক, মাথা উঁচু করে হাঁটা। মনে হলো সেই দুনিয়ার সবচেয়ে ব্যস্ত মানুষ। রাজু দুর্বল গলায় বলল, ভাই, একটু সাহায্য করুন। ব্যবসায়ী অর চোখে দেখে বলল, ওহ, এত ঝামেলায় যাব কেন, আমার দেরি হয়ে যাবে। এমন বলেই তিনি চলে গেলেন। এরপর এলো এক বৃদ্ধ পুরোহিত। রাজু আবার হাত বাড়িয়ে বলল, দয়া করে সাহায্য করুন। কিন্তু পুরোহিত ভয় পেয়ে বলল, ও, আমি খুব ব্যস্ত, পরে সাহায্য করব। এবং তিনিও চলে গেলেন। রাজুর মনে হলো আজ বুঝি কেউ তাকে বাঁচাতে আসবে না। সাকিব বলল, চলো, তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। সে রাজুকে আলতো করে পুটুর পিঠে বসিয়ে দিল। পুটু মজার আওয়াজ করল, হুম হুম, যেন বলে, ধরে বসো ভাই, আমি আছি। তারা অবশেষে শহরের ছোট্ট এক সরাইখানায় পৌঁছালো। সরাইখানার মালিক দরজা খুলে অবাক হয়ে তাকালো। সাকিব বলল, এই লোকটিকে ভালো করে দেখবেন, তার যত খরচ হয় আমি দেব। সে নিজের থলি থেকে টাকা বের করে মালিককে দিল। মালিক বিস্ময়ে বলল, আপনি একেবারে ফেরেশতা মানুষ। রাজু দরজার সামনে দাঁড়িয়ে দেখল সাকিব আর পুট্টু ধীরে ধীরে সূর্য ডোবার দিকে হাঁটছে। রাজুর চোখ চিকচিক করে উঠল। রাজু নরম স্বরে বলল, আপনি না থাকলে আজ আমি বাঁচতাম না, ধন্যবাদ। এই গল্প আমাদের শেখায়, মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার হৃদয়ে। বিপদে সাহায্য করাই হল ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় কাজ। সব মানুষের প্রতি প্রেম দেখানোই সত্যিকারের ধর্ম।